আগামী দিনে এই বাংলাদেশ যদি আলেম ওলামা দ্বারা পরিচালিত হয় তাহলে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। আগামী দিনে আলেম ওলামা দ্বারা পরিচালিত হয় তাহলে বাংলাদেশ হবে একমাত্র দুর্নীতিমুক্ত দেশ এবং বাংলাদেশ হবে দেশের জন্য শ্রেষ্ঠ দেশ, পৃথিবীর জন্য শ্রেষ্ঠ দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আলেম দ্বারা যদি বাংলাদেশ পরিচালিত হয় বাংলাদেশ শতবাজ সাদাবাজ মুক্ত বাংলাদেশ হবে এবং এই আলেম দ্বারা যদি সমাজ পরিচালিত হয় শতভাগ মাদক মুক্ত ভাবে সমাজ পরিচালিত হবে এবং যদি আমাদের সমাজ পরিচালিত হয় তাহলে আগামী দিনের ইয়াং জেনারেশন সর্বক্ষেত্রে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সকল জায়গায় শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর আমি আজকে অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আমি খুব আশাবাদী, আমি সাহস যোগাচ্ছি যে আজকে তরুণ সমাজ যেভাবে আমাদের একটি নতুন বাংলাদেশ দিয়েছে, তারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের দ্বারাই সম্ভব আগামী দিনের ব্রাহ্মণপাড়াকে একটি নতুন ব্রাহ্মণপাড়া তৈরি করতে। আমরা আপনাদের তরুণ সমাজের সাথে থাকতে চাই এবং তরুণ সমাজকে সাথে নিয়ে আগামী দিনে একটি নতুন ব্রাহ্মণপাড়া আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকে ব্রাহ্মণপাড়াতে আমাদের সম্মানিত প্রধান যিনি আলোচক, প্রধান বক্তা, যিনি দেশ বরণ্য একজন আলেমে দ্বীন আমাদের এলাকায় এসেছেন, এই জন্য ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ তাআলা আমাদের সম্মানিত হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। ওনার ওয়াজে অনেক যুব সমাজ উৎসাহিত হয়, আলোকিত হয়, অনেক যুব সমাজ তারা দ্বীনের পথে, ইসলামের পথে আলোয় আলোকিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। আমি কথা বলবো না, আমাদের সম্মানিত প্রধান যিনি বক্তা ওনার কথা শোনার জন্য আমি এসেছি। তা আমি যে বিষয়টা বলবো যেটা যে আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় আমাকে দেখাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ, আমাদের মডেল। আমরা দুনিয়ার যদি কল্যাণ পেতে চাই, আখিরাতে যদি মুক্তি চাই, এছাড়া আর বিকল্প কোনো আমাদের রাস্তার সামনে নেই। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে যদি আমরা নিজেকে তৈরি হইতে পারি তাহলে আমরা দুনিয়ায় সফলতা আমরা লাভ করতে পারবো। আমি দ্বিতীয়ত আমি মাদ্রাসা থেকে টঙ্গী, গাজীপুর ওসমানী মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেছি। আমাদের একজন কবি বড় আলেম, আমরা নামটা ভুলে গেছি, উনি যখন বুখারী শরীফে খতম যেতে দেন, আমার একটা হাদিস সবচেয়ে বুখারী শরীফ সর্বশেষ হাদিস, যে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আছে যে কালিমাতানে হাবিবাতান ইলার রহমান সুকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এটা অত্যন্ত চমৎকার যে আল্লাহর কাছে দুইটা বাণী অত্যন্ত প্রিয়, যেটা যে শব্দগুলো অত্যন্ত প্রিয় এবং উচ্চারণে খুবই সহজ। একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি আমাদের, আমি সৌদি আরবে গেছি, যার পরে আমি দেখছি প্রত্যেকটা গেটে এই বাক্যগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লেখা আছে। আজকে যদি বাংলাদেশের সব জায়গায় এগুলো লেখা থাকতো তাহলে বাংলাদেশের মানুষ আরো বেশি ইসলামের দিকে ধাবিত হতো, ঠিক না? আমরা চাই আগামী দিনে এই বাংলাদেশ যদি আলেম ওলামা দ্বারা পরিচালিত হয় তাহলে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। আগামী দিনে আলেম ওলামা দ্বারা পরিচালিত হয় তাহলে বাংলাদেশ হবে একমাত্র দুর্নীতিমুক্ত দেশ এবং বাংলাদেশ হবে দেশের জন্য শ্রেষ্ঠ দেশ, পৃথিবীর জন্য শ্রেষ্ঠ দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আলেম দ্বারা যদি বাংলাদেশ পরিচালিত হয় বাংলাদেশ শতবাজ সাদাবাজ মুক্ত বাংলাদেশ হবে এবং এই আলেম দ্বারা যদি সমাজ পরিচালিত হয় শতভাগ মাদক মুক্ত ভাবে সমাজ পরিচালিত হবে এবং যদি আমাদের সমাজ পরিচালিত হয় তাহলে আগামী দিনের ইয়াং জেনারেশন সর্বক্ষেত্রে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং সকল জায়গায় শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমাদের আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর আমি আজকে অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আমি খুব আশাবাদী, আমি সাহস যোগাচ্ছি যে আজকে তরুণ সমাজ যেভাবে আমাদের একটি নতুন বাংলাদেশ দিয়েছে, তারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের দ্বারাই সম্ভব আগামী দিনের ব্রাহ্মণপাড়াকে একটি নতুন ব্রাহ্মণপাড়া তৈরি করতে। আমরা আপনাদের তরুণ সমাজের সাথে থাকতে চাই এবং তরুণ সমাজকে সাথে নিয়ে আগামী দিনে একটি নতুন ব্রাহ্মণপাড়া আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা রাস্তাঘাট যেগুলো দেখছেন, আমাদের একটু আগেও আমাদের বলছিলেন যে আমাদের রাস্তাঘাটের সংস্কারের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা অলরেডি কাজ শুরু করেছি। অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের একটি 1000 কোটি টাকার প্রজেক্ট বরিশাল ব্রাহ্মণপাড়া রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে। আমরা আশা করব
যে এটা অল্প সময়ে দ্রুত শুরু হবে এবং রাস্তার কাজ সংস্কার শুরু হয়েছে। আমরা দাবি জানিয়েছি এই রাস্তাকে 4 লেনের রাস্তা পরিণত করতে হবে। এখানে ব্রাহ্মণপাড়া বুড়িশন হবে আমাদের ইন্ডাস্ট্রি জোন, সেখানে আমাদের কর্মসংস্থানের বাইরে কাজ করবেন। আমি দলমত বুঝি না, আমি বুঝি এলাকার উন্নয়ন। আমি আপনাদের সন্তান, আমি চাই আগামী দিনে ব্রাহ্মণপাড়াকে আমাদের বুড়িশনকে আমরা পরিবর্তন করতে, আপনাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর আমরা নতুন ব্রাহ্মণপাড়া আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।